বছরে মনে হয় কেউ মনে হয় চলাচল করে না, কারণ সবাই গাড়িতে চলাচল করে। এটার নাম হচ্ছে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে আমাদের এই জায়গায় সকাল 12টা। আর আমি যে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, সে থাকে এখান থেকে মেবি 10-15 কিলোমিটার দূরে। আর ও ভালোভাবে যায় না কীভাবে আমি যাবো। ও বলছে চকের থেকে বাস নিয়ে তারপর ওখানে যায়, চকের থেকে বলে বাস যায়। বাট আমি জানি না, আমি এখন যাবো আসলে মসজিদ জামেকের ওখান থেকে যাবো চকের দিয়ে তারপরে জিজ্ঞাসা করবো কোন বাস, গাম্বু কি একটা নাম বললেও সেখানে যায়। সো আর এই পথটা দিয়ে যাচ্ছি, যেই এখন আমি হাইটে দিয়ে যাচ্ছি। বাট এইটাতে মেবি 2-1 বছরও মনে হয় কেউ মনে হয় চলাচল করে না, কারণ সবাই গাড়িতে চলাচল করে। এর জন্য যে এই জায়গা থেকে কেউ 2-1 বছর মনে হয় চলাচল করে না। রোডের অবস্থা তো 12টা, হ্যাঁ, পানি জমে রয়েছে। আর ওর সাথে আমার সাথে পরিচয় হয়েছে যখন আমরা একসাথে মালয়েশিয়া আসছিলাম, তখন হচ্ছে ওর সাথে আমার সাথে ভালো পরিচয়। আর সেই ওর সাথে লাস্ট দেখা হয়েছে মেবি 8-9 মাস আগে। আর কোনো দেখা হয় না, এখন যাচ্ছি ওর সাথে এর জন্য দেখা করতে, কারণ একসাথে ছিলাম আগে, বাট অনেক কিছু দেখা সাক্ষাৎ করা হয় নাই। আর মিস করতেছিলাম, কারণ এখনও ছুটি আছে, আমাদের বন্ধ আছে, তার জন্য যাচ্ছি ওর কাছে দেখা করতে। সো গাইস, মেবি আমার যেতে মেবি 1.5-2 ঘন্টা লাগতে পারে। সো চলুন যাওয়া যাক। আর গাছ এই যে সম্পূর্ণ মেবি ঢালাই করা, কারণ পাহাড় যদি থাকতো তাহলে ভেঙে ভেঙে পড়তো। কীভাবে ঢালাই করছে বলতে পারি না। এখান থেকে ট্রেন উঠবো, যাবো চকে। শান্তর এখানে আছে মনোরঞ্জন হয়ে, তারপর যাবো চকে। প্রায় শান্তপুর থেকে 5 স্টেশন পার করে চলে আসলাম চকে। এখন এখান থেকে বাসে উঠবো, দেখি বাস স্টেশনটা কোথায় বলতে পারি না। গাইস, চকে থেকে কিছুক্ষণ ঘুরলাম, কোথাও বাস স্টেশন পাইলাম না। আবার ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে বললো কি LRT স্টেশনের ওখানে। এখন মেজাজটা কান্না গরম হয় বলেন। এখন যাবো আবার LRT স্টেশনের ওখানে বললে বাস স্টেশন আছে। সো আবার ট্রেন ওঠা লাগতেছে এখন মনে হলে। খুব আর এমনি তো প্রচুর গরম পড়ছে আজকে। মেবি আরও 1 ঘন্টা সময় লাগবে ওদের ওখানে যাইতে, কারণ ভালোভাবে ইনফরমেশন দিতে পারে না কোথায় আছে। গাইস, ওই রেলওয়ে স্টেশন দিয়ে নামছিলাম, এখানে এসেছিলাম বাস স্টেশনে। বাদ বললো আবার ওপার যাইতে, আর এখন আবার বলতেছে রাস্তার ওপার যাও, ওপার যাই তারপরে বাস স্টেশন রয়েছে ওখানে। আবার এখন থেকে আবার ওপার যাচ্ছি, ওভার ব্রিজ পার হয়ে। গাইস, অনেক কষ্টে বাস পেয়ে গেছি, এখন বাসে উঠে রয়েছি। আর মেবি এখান থেকে যদি আধা ঘন্টা সময় লাগতে পারে যাইতে। এখন বাস এখনও ছাড়ে নেই বাস স্টপ দিয়ে। ওরা বলতেছিল বাস স্টেশন। আমি বলছি বাস স্টপ নেই, স্টপ হলে আলাদা, স্টেশনে আলাদা। তারা বুঝতে পারে না, পরে বাস স্টপ থেকে ওঠা লাগবে, নট স্টেশন। এখন বসে থাকি আর কি করবো, রোদ দূর মেলা। আর ওদের ওই জায়গার নাম হচ্ছে জানাল। আর আমি যে যাচ্ছি ওদের ওই জায়গার নাম হচ্ছে জানাল কুম্বা। কেবল নামটা দেখলাম গুগলে সার্চ দিয়ে। সময় দিয়ে আধা ঘন্টা সময় লাগতে পারে। এখন কি করবো, আধা ঘন্টা আর চারিপাশে দৃশ্য। ওরা যদি থাকে সেজন্য গ্রাম অঞ্চল, বাট চারপাশে দৃষ্টি অনেক সুন্দরই লাগছে। পাহাড় ছোটো ছোটো ঘর, ভালোই লাগছে। রাতে বাস ট্যাবও আছে। আর যে আওয়াজ আমার কথা শুনতে পারি আপনাদের কষ্ট হবে, কারণ আমার মাইক্রো নাই, এক্সট্রা মাইক্রোফোন নাই। আর বাসের তো প্রচুর আওয়াজ হচ্ছে। জায়গায় নিরিবিলি গ্রাম অঞ্চলের মধ্যে
গাইস দীর্ঘ আধা ঘন্টা জার্নি করার পর অবশ্যই সেই জায়গায় পৌঁছাইলাম। তো দীর্ঘ 8 মাস পরে দেখা হয়েছে ওর সাথে আমার সাথে। আর এখন রুমে যেয়ে ফ্রেশ হয়ে নিব। গাইস দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, আর এখন একটু বাইরে বেরোইছি, বাট সব দোকানপাট সব কিছু বন্ধ হয়ে এখানে আশেপাশে, আর আশেপাশে কোথাও ঘোরার জায়গাও নাই। তো বেরোইছি হইলো আমি আমার 2 ফ্রেন্ড। তো দেখি এখন সামনে কোন দোকান খোলা পাওয়া যায়। গাইস 3 বার্গার কিনে খাইয়ে নিলাম। এখন যাবো হচ্ছে হলো দেখে কোক মোক কিছু কেনা যায় নাকি। গাইস 3 কোক নিয়ে নিলাম, আর এখন যাচ্ছে রুমের দিকে। মেবি এখান থেকে আজকে যাওয়া হবে না, কালকে যেতে পারি এখান থেকে রুমের দিকে। তো এখন এখানে যে ঘুমাবো, ঘুমিয়ে সকালে উঠে এখান থেকে চলে যাব। সকালে যেতে পারি, আবার বিকালে যেতে পারি, বলতে পারি না। গাইস অবশ্যই ওদের ওখান থেকে চলে আসছি, বাট আসতে চাইছিলাম হলো আজকে বিকালে বৃষ্টি পড়তেছিল, আর কোথাও বেরো হয় নাই। চাইছিলাম বাইরে একটু ঘুরতে যাবো, তাও পারি। এর জন্য সন্ধ্যার সময় বাস পাইছি, সন্ধ্যার সময় চলে গেছি। এখন যাবো হচ্ছে ডাইরেক্ট তীর্থ দিয়ে ট্রেন উঠব। গাইস আজকে এখান থেকে চলে আসছি, কেননা আজকে কোথাও ঘুরতে যেতে পারি না। বিকেলে বৃষ্টি হচ্ছিল প্রচুর, এই জন্য যাওয়ার চিন্তা ছিল, বাট কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। আর আমি এখন চলে এসেছি বাস করে, আর সারাদিন ওখানেও বৃষ্টি পড়তেছিল। আর এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি মনোরেলের এখানে চলে এসেছি। আর ওদের অনেক মিস করবো, কারণ অনেকদিনের পর দেখা হয়েছে। আর কোথাও ঘুরতেও যাইতে পারি না, অনেক বৃষ্টি হয়েছিল বিকালে, তার জন্য রুমে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। আর চিন্তা করছি বিকেলে বেরোবো, কিন্তু বের হয়েছিল রাতে, বৃষ্টি পড়তেছে এর জন্য। রাইস মেট্রো থেকে নেমে এখন যাবো হচ্ছে মাইডিনে আমার একটু বুঝে টাকা লাগবে, আর মুজা শেষ হয়ে গেছে, এর জন্য বুঝে নেবো। Pasaraya kami akan ditutup pada 9.30 malam. Sila buat pembayaran anda di kaunter yang terdekat. Sekian, terima kasih. গাইস সক্স কিনতে গেছিলাম, বাট সক্সের দাম এত বেশি, 18 রিঙ্গিট 20 রিঙ্গিট, যা আমি অন্য সব দিয়ে আমি কিনছিলাম আসলে মেবি 6 রিঙ্গিট 7 রিঙ্গিট, বাট এই জায়গায় অনেক প্রচুর দাম। 3টা সক আর ওইটাও 3টা একই ছিল, বাট এই জায়গায় মেলা দাম, ডবলেরও ডবল, তাই কিনে নাই। কিছু খাবার কিনে নিয়েছি, এখন যাচ্ছি রুমের দিকে। আর সো গাইস যদি ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করেন, আর এর পরের ব্লগে দেখা হবে। So bye.